আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএটিক্স ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা এর আগে জানতাম যে আমাদের একটা ডিভাইস থেকে অর্থাৎ একটা আইপি অ্যাড্রেস থেকে আমরা কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারতাম। কিন্তু নতুন আপডেট আসার কারণে আমরা এখন জানতে পেরেছি যে আমরা একই ডিভাইস থেকে অর্থাৎ একটা হতে পারে সেটা স্মার্টফোন, হতে পারে সেটা পিসি বা ল্যাপটপ, একটা ডিভাইস থেকে কিন্তু আমরা এখন একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবো। আমাদের অনেকেরই ফেসবুক মনিটাইজেশন বা ইউটিউব মনিটাইজেশন অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, বাট আমরা ভিন্ন ভিন্ন ডিভাইস আমাদের প্রয়োজন পড়ে। তো এখন থেকে আমরা একটা ডিভাইস থেকে কিন্তু সবগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবো। তো সেক্ষেত্রে ইউটিউবের সাথে আমাদের কিছু কথা হয়েছে, আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি যে কিছু টিক্স কাজে লাগিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। যেমন আমরা একটা যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে কোনো একটা ব্রাউজার থেকে, যেমন এই যে ক্রোম ব্রাউজার থেকে আমরা যদি এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কন্ট্রোল করতে চাই, তাহলে কিন্তু ব্রাউজারে একটা অ্যাকাউন্টে কিন্তু চালানো যাবে বা কন্ট্রোল করা যাবে। আপনি পরবর্তীতে অন্য অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগ ইন করলেও কিন্তু আগেরটায় অটোমেটিক লগ ইন হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, জিমেইল থেকে আমাদের এই অ্যাডসেন্সগুলো কন্ট্রোল করতে হবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দেই কীভাবে কাজ করবেন। আমরা সরাসরি চলে যাব আমাদের জিমেইলে আসার পরে সাধারণত জিমেইলে যে এরকম ইন্টারফেস আছে সেই রকম ইন্টারফেস আসবে। আপনারা আপনাদের চ্যানেলের লোগো এইখানে দেখতে পাবেন, আপনারা এই লোগোর উপরে চলে যাবেন। দেন এইখানে আপনাদের সমস্ত জিমেইল থাকবে। তো নিচে দেখেন এইখানে আপনাদের কিন্তু ইউটিউবের সেই জিমেইলটা থাকবে, আর নিচে বাকি যতগুলো থাকে তাতে সমস্যা নাই। তো আমরা এই নিচে দেখেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট। তো আমরা এই গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, যার নেট স্পিড যতটা ভালো তার তাড়াতাড়ি আসবে। তো এখানে দেখেন এইরকম যখন একটা ইন্টারফেস আসবে, আমরা চলে যাব হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে যে একটা অপশন আছে, এই ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশনে আমরা চলে যাব। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা একটু নিচের দিকে আসি। নিচের দিকে আসার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, যে অনেকগুলো অপশন আছে, যেরকম জিমেইল, ক্যালেন্ডার, ইউটিউব, তিনটে অপশন আছে। আমরা একটু এদিকে টানি, দেখেন এইখানে +2 নামে একটা অপশন আছে। আমরা +2তে ক্লিক করে দেব। +2তে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, যেহেতু আমি সিম নেটওয়ার্ক দিয়ে চালাচ্ছি তার জন্য আমার একটু স্লো আসছে। আপনাদের নেট স্পিড যার যতটা ভালো তার তাড়াতাড়ি আসবে। এখন আমরা নিচের দিকে যাব। দেখেন এই জিমেইলে প্লে স্টোর আছে, ইউটিউব আছে, জিমেইল আছে, ক্যালেন্ডার আছে, অনেকগুলো অপশন আছে। তো আমরা এই নিচে দেখেন এটা হচ্ছে আমাদের এই জিমেইলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপরে এখন ক্লিক করব। অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাদের সরাসরি এখান থেকে আমাদের সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে যাবে। হতে পারে সেটা আমাদের ইউটিউবের, হতে পারে সেটা আমাদের ফেসবুক পেজের। তো আমি একটু অপেক্ষা করছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন আমার লাস্ট পেমেন্ট কত ছিল, আর আর্নিং যেহেতু মাসের এখনও 12 তারিখ হয়নি, তার জন্য নতুন আর্নিং এখনও অ্যাড হয়নি। তো এইভাবে মূলত আমরা আরেকটু সিমোরে যাই, একটু অপেক্ষা করি। দেখেন A to Z এখানে দেখাচ্ছে। যেহেতু আমার একটা জিমেইল থেকে, একটা ডিভাইস থেকে আমরা অনেকগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমাদের জিমেইল থেকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তো এটাই হচ্ছে মূল কাজ। এইভাবে ঠিক আপনারা আপনাদের একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকলে একটা ডিভাইস থেকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন আপডেট সব ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন।